কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। এই আমের সিজনটাতে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই আম ডাল হয়, তবে এই চিরাচরিত আম ডালের বাইরে আজকে আমি একটা অন্য ধরনের আম ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো কাঁচা আমের ডাল ফ্রাই। ভীষণ ভালো খেতে হয়। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। কাঁচা আমের ডাল ফ্রাই বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপ মতো মুগ ডাল নিয়েছি, সাথে একটা পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি, দুটো টমেটো লম্বা করে কেটে নিয়েছি, 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি, 1 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি, 3 থেকে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, একটা ছোট মাপের আমি কাঁচা আম নিয়েছি, হাফ টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, হিং নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি, আর স্বাদ মতন নুন নিয়েছি। কাঁচা আমের ডাল ফ্রাই বানানোর জন্য আমাদের কিন্তু এ কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। সাধারণত যে কোনো মুগ ডাল রান্নার শুরুতে যেরকম আমরা প্রত্যেকেই করে থাকি, আমিও সেটাই করব। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে মুগ ডালটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে শুকনো খোলাতে মুগ ডালটা প্রথমে খুব ভালো করে একটু ভেজে নেব বা ড্রাই রোস্ট করে নেব। তবে অবশ্যই খেয়াল রাখবো ডাল যাতে পুড়ে না যায়। শুকনো খোলায় ভালো করে ভাজতে ভাজতে যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে, সেই সময় বুঝবেন ডালটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমার ডালটা ভাজা হয়ে গেছে। আমি এবার ডালটা একটা পাত্রে ঢেলে ডালটাকে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নেব। ডালটা তো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে ডালটা আমি ঢেলে দিলাম। প্রেসার কুকারে আমি 3 কাপ মতো জল নিয়েছি। এবার আমি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম 2টো কাঁচা লঙ্কা। ডালটা ভালো করে ফুটে আসলেই আমি প্রেসার কুকারে লিডটা দিয়ে দিলাম। দিয়ে আমরা 2টো সিটি বা হুইসেল পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করে নেব। ডালটা যতক্ষণে আমাদের সেদ্ধ হচ্ছে, তারই মাঝখানে আমি আমটা নিয়ে ভালো করে ধুয়ে কিন্তু আমটাকে কেটে নেব। আমি আমটা লম্বা লম্বা করেই কাটবো। এই আম কাটতে কাটতে আমার মনে হলো কাঁচা আমটাই কেটে একটু নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে খেতে যে কি ভালো লাগে। গরমকালটা না, বিশ্বাস করুন, শুধু আমের জন্যই ভালো লাগে। আমি না একটু কারি পাতাও নিয়েছি। কারি পাতাটা অপশনাল, তাই আমি প্রথমে দেখালাম না। যদি আপনাদের কাছে কারি পাতা থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। কারি পাতাটা দিলে ফ্লেভারটা আরো অন্যরকম লাগে। চলুন এবার রান্নাটা শুরু করি। আমি একটা বড় পট বা কড়াই নিয়েছি, তাতে আমি 1 টিস্পুন মতো ঘি নিয়েছি আর 1 টিস্পুন মতো সর্ষের তেল নিয়ে সেটাকে ভালো করে একটু গরম করে নেব। গরম হলেই আমি হাফ টিস্পুন মতো হিং দিলাম, সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, ফ্রেশ কারি পাতা। 10 থেকে 15 সেকেন্ড মতো বেশ ভালো করে একটু সতে করে নেব। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে, সেই সময় আমি আদা বাটা দিলাম, সাথে সামান্য নুন দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা গলে আসা পর্যন্ত কিন্তু ভালো করে একটু রান্না করে নেব। আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, সাথে দিলাম স্বাদ মতন একটু চিনি। যেহেতু আমি কাঁচা আম দিয়ে ডাল বানাচ্ছি, তাই জন্য চিনিটা কিন্তু আমি পরিমাণ মতো ব্যবহার করছি। আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, তবে একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। দেখুন টমেটোটা গলে আসলেই আমি আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে রান্না করে নেব। আবারও আমি 3 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। ডালটা ফুটে আসলেই চাপা দিয়ে দেবো, আর চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো কিন্তু একটু রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পরে আমি একবার লিডটা খুলে দেখাই। ডালটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে এসেছে। এবার আসি আসল স্টেপে। হ্যাঁ, আমি জানি আপনারা ভাবছেন আম ডালে আমটা কই। চলুন তবে আমটা দেখাই। আমি একটা প্যান নিয়েছি, তাতে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল একটু গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলেই প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সাথে দিলাম রসুন কোয়া আর পেঁয়াজ কুচি। এই মিনিট 2 মতন ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা কাঁচা আমটা আমি দিয়ে দিলাম। উপর থেকে সামান্য নুন আর স্বাদ মতন চিনি দিয়ে দিলাম।
এইদিকে দেখুন ডালটাও কিন্তু বেশ ভালো করে ফুটছে। আমি এখানে আরো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ডালে ভীষণ ভালো লাগে। এই আমটা দিয়ে মিনিট 2 ভালো করে রান্না করে নিয়ে একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে ডালের উপরে দিয়ে দিলাম। ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটু ফ্রেশ ধনেপাতা আমি কেটে নিচ্ছি। ধনেপাতাটা কেটে নিয়ে ধনেপাতা কুচিটা ডালের উপর ভালো করে ছড়িয়ে দিলাম। আমি একটু ধনেপাতা খেতে ভালোবাসি, তাই ধনেপাতাটা দিলাম। আপনারা যদি ধনেপাতাটা দিতে না চান তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। দেখুন আমাদের কিন্তু কাঁচা আমের ডাল ফ্রাই একদম রেডি হয়ে গেল। কেমন দেখতে লাগছে বলুন তো কমেন্ট সেকশনে, অবশ্যই জানাবেন কেমন দেখতে লাগছে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, ভাতের সাথেও ভালো লাগবে বা রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে। একবার আমার কথা শুনে কিন্তু বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন। চলুন এবার গরম গরম সার্ভ করে ফেলি। আমি সার্ভ করছি গরম গরম কাঁচা আমের ডাল ফ্রাই। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। এই রেসিপিটা কিন্তু একটু ইউনিক, বাড়িতে একবার ডেফিনেটলি ট্রাই করবেন। আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। এই কাঁচা আমের ডাল ফ্রাই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!